উচ্চ মাধ্যমিক স্তরে আংশিক সময়ের বিষয়ভিত্তিক শিক্ষক নিযুক্তির ক্ষেত্রে আগে থেকে নিতে হবে অনুমোদন। নিযুক্তির পর অনুমোদন চাইলে তা দেওয়া হবে না। বিষয়ভিত্তিক শিক্ষকের অবসর গ্রহণের পর সেই বিষয়ের জন্য আংশিক সময়ের শিক্ষক নিযুক্তির ক্ষেত্রে স্কুলগুলিকে এই নিয়মের কথা স্মরণ করিয়ে দিলেন জেলা বিদ্যালয় পরিদর্শকরা বা ডিআইরা। প্রধান শিক্ষকদের বলা হয়েছে, প্রয়োজনীয় সব নথি সহ এক বা সর্বোচ্চ দুজন আংশিক সময়ের বিষয়ভিত্তিক শিক্ষক নিযুক্তির আবেদন জানাতে হবে ডিআইয়ের কাছে। তারাই সেই আবেদন বিবেচনা করে নিযুক্তির অনুমোদন দেবেন। সেই অনুমোদন পেলে সংশ্লিষ্ট শিক্ষককে 180 দিনের জন্য নিযুক্ত করতে পারবে স্কুল কর্তৃপক্ষ। অনেক ক্ষেত্রে স্কুলগুলি এই নিয়ম মানছে না বলে জানানো হয়েছে জেলা বিদ্যালয় পরিদর্শকের তরফে জারি নির্দেশিকায়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম অনুযায়ী উচ্চ মাধ্যমিক স্তরে যে কোনো বিষয়ভিত্তিক একজন করে শিক্ষক থাকা বাধ্যতামূলক। স্থায়ী শিক্ষক না থাকলে অনেক ক্ষেত্রেই নর্মাল সেকশনের শিক্ষকরা সেই দায়িত্ব পালন করেন। তাও না থাকলে আংশিক সময়ের শিক্ষক বা অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিযুক্ত করা যায়। এই ধরনের নিযুক্তির ক্ষেত্রে জেলা বিদ্যালয়ের পরিদর্শকরা স্মরণ করিয়ে দিচ্ছেন পুরনো নিয়মের কথা। 2024-25 শিক্ষাবর্ষ থেকে চালু হয়েছে একাদশ শ্রেণীতে সেমিস্টার ব্যবস্থা। তার সঙ্গে একাধিক নতুন বিষয়ের অন্তর্ভুক্তিকরণ ও অন্যান্য সব বিষয়ের পাঠ্যক্রমের আধুনিকরণ করা হয়েছে। সেই দিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে পঠন পাঠনে এই শিক্ষাবর্ষটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।